গ্রামের ছোট্ট মেয়ে নুসরাত। তার বাড়ি ছিল সবুজ ধানক্ষেত আর নদীর পাশে। বাবা ছিলেন একজন কৃষক, আর মা বাড়ির কাজ সামলাতেন। গরিব পরিবার হলেও তাদের সংসারে ভালোবাসার অভাব ছিল না। নুসরাত ছোটবেলা থেকেই খুব মেধাবী ছিল। প্রতিদিন ভোরে উঠে সে মাকে কাজে সাহায্য করত। তারপর বই নিয়ে স্কুলে যেত। তার স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষক হওয়ার, কারণ সে চাইত গ্রামের সব বাচ্চা পড়াশোনা শিখুক। কিন্তু গ্রামের অনেক মানুষ বলত, মেয়েদের এত পড়াশোনা করে কি হবে? এই কথা শুনে নুসরাত কষ্ট পেত। তবুও সে হাল ছাড়েনি। তার মা সবসময় বলতেন, মানুষের কথা শুনে থেমে গেলে স্বপ্ন পূরণ হবে না। একদিন স্কুলে রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল আমার স্বপ্ন। নুসরাত তার স্বপ্নের কথা সুন্দর করে লিখল। সে লিখেছিল, একদিন সে গ্রামের দরিদ্র শিশুদের বিনা টাকায় পড়াবে। ফল প্রকাশের দিন প্রধান শিক্ষক সবাইকে অবাক করে দিয়ে বললেন, প্রথম হয়েছে নুসরাত। পুরো স্কুল হাততালিতে ভরে গেল। নুসরাতের বাবা মায়ের চোখে আনন্দের জল চলে এলো। কিছুদিন পর গ্রামের কাছে ভয়ানক বন্যা হল। অনেক মানুষের ঘরবাড়ি ভেসে গেল। স্কুলও বন্ধ হয়ে গেল। সবাই দুঃখে দিন কাটাতে লাগল। তখন নুসরাত নিজের বইখাতা নিয়ে গ্রামের ছোট শিশুদের এক জায়গায় জড়ো করল। গাছের নিচে বসে সে তাদের পড়াতে শুরু করল। এক বৃদ্ধ লোক অবাক হয়ে বললেন, এই ছোট মেয়েটার মন অনেক বড়। ধীরে ধীরে গ্রামের মানুষ নুসরাতকে সম্মান করতে শুরু করল। তারা বুঝতে পারল, মেয়েরাও বড় স্বপ্ন দেখতে পারে। কয়েক বছর পর নুসরাত অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করল। তারপর সত্যিই সে গ্রামের স্কুলের শিক্ষক হল। প্রথম দিন স্কুলে এসে সে মায়ের কথা মনে করল। তার চোখ ভিজে উঠল আনন্দে। নুসরাত শুধু পড়াত না, গরিব ছাত্রদের বই খাতাও কিনে দিত। গ্রামের মানুষ তাকে খুব ভালোবাসত। একসময় সেই গ্রামেই শিক্ষার আলো ছড়িয়ে পড়ল। এক সন্ধ্যায় নুসরাত নদীর পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল। তার বাবা এসে বললেন, তুই আমাদের গর্ব, মা। নুসরাত মুচকি হেসে আকাশের দিকে তাকাল। ছোট্ট গ্রামের সেই মেয়েটির স্বপ্ন সত্যি হয়েছে। আর তার গল্প অন্য মেয়েদেরও সাহস জোগাতে শুরু করল।